হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমাকে এত সাপোর্ট করছেন। আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও, তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। আজকে আমি এখানে নিয়েছি বিনস, নিয়েছি একটি গাজর, নিয়েছি আর নিয়েছি দুটো আলু। এই বিনস, গাজর, আলু দিয়ে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। এখানে আমার রেসিপিটির উপকরণগুলো নিয়েছি টমেটো একটি, আর বিনসগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা করে। গাজর নিয়েছিলাম, কেউ চাইলে গাজর নাও ব্যবহার করতে পারেন। আমি গাজরগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি একটু এইভাবে বড় করে লম্বা করেই কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আমি ঝুরি করে নিয়েছি, আর নিয়েছি একটি বাটিতে ছানা। মূল উপকরণটি হলো ছানা। বিনস ছানার একটি রেসিপি বানাতে চলেছি, দুর্দান্ত স্বাদের। পুরো রেসিপিটি দেখুন, ভীষণ টেস্টি একটি রেসিপি। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি আলু ও গাজরগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি। আলু গাজরগুলোকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে নিচ্ছি একটুখানি নুন। আলু গাজরগুলোকে এইভাবে একটু ডিপ ফ্রাই করছি। আলু গাজরগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি এগুলোকে। এখানে এই তেলে আমি বিনসগুলোকে ভেজে নেব। বিনসে দিয়ে দেবো একটুখানি নুন। নুন দিয়ে আমি বিনসগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। বিনসগুলোকে একটু ঢাকা দিয়ে আমি ভেজে নেব। ঢাকা খুলে নিচ্ছি, একটুখানি নেড়ে এইভাবে বিনসগুলোকে ভেজে নিচ্ছি। বিনসগুলোকে একটু টাইম দিয়েই মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি, যাতে বিনসগুলো বেশ নরম হয়ে যায়। আবারও ঢাকা খুলে নিলাম। বিনসগুলোকে ঠিক এইরকমভাবে ভেজে নিলাম। এবার আমি এই বিনসগুলোকে এখন তুলে নেব। আবারও একটু তেল দিয়ে একটি কাঁচা লঙ্কা ও একটু পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড ফোড়নগুলোকে এইভাবে নেড়ে নিয়ে এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ। এইভাবে নেড়ে পেঁয়াজগুলোকে ব্রাউন করে, হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে ঠিক এইরকম হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এইবার এখানে আমি পেস্ট করে নিয়েছি একটুখানি পেঁয়াজ, আদা, লঙ্কা, জিরে, তার সঙ্গে একটুখানি টমেটো। এই পেস্ট আমি 2 চামচ দিয়ে দেব। একটুখানি জল দিয়ে মশলার পেস্টটিকে এইভাবে নেড়ে নিচ্ছি।
একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি টমেটো কুচি। ভালো করে এইভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি। মশলাটিকে এইভাবে আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। দুর্দান্ত লাগে এইভাবে বিনস রান্না করলে। কেউ যদি কখনো না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করবেন। মশলা বেশ ভালোভাবে এইভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এইবার এখানে আমি যে ছানাগুলো নিয়েছিলাম সেই ছানাগুলোকে এখানে দিয়ে দিলাম। মশলাগুলোর সঙ্গে ছানাগুলোকেও বেশ ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। ছানা দিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নেব। 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আমার বিনস, আলু ও গাজরগুলোকে। এবার এইভাবে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছানার সঙ্গে এগুলো দেবার পরে আর 40 থেকে 50 সেকেন্ড আমি এইভাবে কষিয়ে নেব সব সবজিগুলোকে। খুব ভালোভাবে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে। এটি কষানো প্রায় হয়ে এসেছে। এবার এখানে খুব সামান্য পরিমাণ জল দেব। খুব বেশি পরিমাণ জল দেবার দরকার নেই। খুব অল্প পরিমাণ জল দিয়ে একটুখানি এইভাবে নেড়ে নিচ্ছি, যাতে বিনসগুলো খুব ভালোভাবে নরম হয়, সেই জন্য এই জলটি দিলাম। দিয়ে নিচ্ছি স্বাদ মতো একটুখানি নুন এইভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি। নুন মিশিয়ে নেড়ে নিচ্ছি। এবার আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। একটুখানি নেড়ে নিচ্ছি এইভাবে। সব কিছু বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে নিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এইভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব বিনস ছানার এই রেসিপিটি। ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। বিনস ছানার দুর্দান্ত এই রেসিপিটি আমার রেডি টু সার্ভ। খেতে ভীষণ ভালো লাগে। রুটি, গরম ভাত, যে কোনো কিছুর সঙ্গে এটি ট্রাই করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।